আচ্ছা, আজকে একটু ক্লাস 10-এর আয়তঘন সম্পর্কে বলে দিই, তারপর আয়তঘনর অঙ্ক করব। কি বললাম? আয়তঘন। আয়তঘন কীরকম হয়? আয়তঘন কাকে বলে? আয়তঘন ধরো যে ঘনবস্তুর প্রত্যেকটা তল হচ্ছে আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলো পরস্পর সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, মাপে সমান বিপরীত তলগুলো সেই রকম, আর দুটো সন্নিহিত তল হচ্ছে পরস্পর লম্ব হয়ে থাকে, লম্ব থাকে, তার সেই রকম ঘনবস্তুকে বলে আয়তঘন। যেমন আয়তঘনর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একটা গোটা ইট। তাহলে এইটা একটা আয়তঘন ছবি। এখানে এই যে এইটা ভূমি, প্রত্যেকটা তল হলো আয়তক্ষেত্রাকার, কেমন? তাহলে ধরো এ বি সি ডি হলো ভূমি, এ বি সি ডিটা হলো ভূমি, আর এখানে আরেকটা উপরের তলটা হলো ই এফ জি এইচ, এটা হলো আয়তঘন। আচ্ছা, তাহলে আয়তঘনর আমি এখানে মাত্রা হলো, এটা যেহেতু এইটা ঘনবস্তু, তাহলে আয়তঘনর মাত্রা কটা? মাত্রা হলো 3টি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ধরো এ বিটা হলো দৈর্ঘ্য, এ বিসি হলো প্রস্থ, আর বিএফটা হলো উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে? মাত্রা 3টি। আয়তঘন তল কটা? তাহলে একটা গোটা ইটের কথা চিন্তা করো, তার প্রকৃষ্ট উদাহরণ হলো, আয়তঘনর প্রকৃষ্ট উদাহরণ হলো ইট। তল কটা? তাহলে 6টা, এই একটা, তার উল্টো দিকে একটা, 2, 3, 4, আর ভূমি আর ওপর। তাহলে আয়তঘন তল হলো 6টি, তল হলো 6টি। আর এক একটা তল যেখানে যুক্ত হচ্ছে সেইগুলোকে বলছে ধার, প্রান্তিকী বা ধার। এই তাহলে ধার কটা হলো? ধার হলো, এইগুলোকে বলে ধার বা প্রান্তিকী। কটা ধার হবে? তাহলে 4টে, উপরে 4টে, নিচে 4টে, 8টা, আর এইটা, তাহলে 12টা। ধার হলো 12টি। আর ধারগুলো যে বিন্দুতে মিশছে সেই বিন্দুটাকে বলে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে শীর্ষবিন্দু হলো 8টি। 8টি। আচ্ছা, এখানে আমার বাংলা ইংরেজি মিলে লেখা হয়ে যাচ্ছে, তাই না? ধার হচ্ছে 12টি, তাহলে বাংলায় লিখি 12টি, আর শীর্ষবিন্দু হলো 8টি, কেমন? আচ্ছা, এবার হচ্ছে যে এটা হলো আয়তঘনর। এবার তাহলে আয়তঘনর আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রগুলো একটু জানবো। আয়তঘনর সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে যে এই এক একটা তল উল্টো দিকের তলের সঙ্গে সমান, এই তলটা কি হবে? দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দুটো তল, এটার সঙ্গে উল্টো দিকেরটা। এইটা হলো প্রস্থ গুণিত উচ্চতা, আর এই ভূমিটা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে হলো গিয়ে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সমগ্র তলের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে? এটা হলো আয়তঘন সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে এর যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়াল মানে দেওয়ালের ক্ষেত্রফল, যেমন ঘরের ক্ষেত্রে ধরো, হ্যাঁ, আয়তঘন ঘরের উদাহরণটাও আয়তঘনর উদাহরণ ঘরটাও। ঘরের মেঝে আর উপরে সিলিং যদি বাদ দিই, তাহলে যে 4টে দেওয়াল পড়ে থাকলো, একটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা,
আর 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। 2 গুণিত মানে দুটো করে, একটা দিকের দেওয়ালের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, আর একটা দিকের হবে 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দুপাশে দুটো প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে কি দাঁড়াবে? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এবার আয়তঘনরই একটা বিশেষ ধরন দেখো। আয়তঘনর যেমন এইটা আয়তক্ষেত্রাকার, যদি তলগুলো সব বর্গাকার হয় তখন কি হয়ে যায়? তখন তার একটা বিশেষ নাম আছে, যদি সব তলগুলো বর্গাকার হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেইটাকে বলে ঘনক। তলগুলো বর্গাকার হয়ে গেলে সেটার একটা বিশেষ নাম হলো ঘনক। তাহলে প্রত্যেকটা তল সমান। হ্যাঁ, যেমন এইটা যদি এ হয় তাহলে তার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। এটাকে তখন বলে ঘনক। ঘনকের সবচেয়ে ভালো উদাহরণ হলো লুডোর ছক্কা। তাহলে ঘনকের ক্ষেত্রে যদি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, এইখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3a স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আবার এইভাবেও ভাবতে পারি যে একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার হবে, তাহলে 6টা তল, তাহলে 6a স্কোয়ার। হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, যেখানে এ হলো গিয়ে বাহুর দৈর্ঘ্য, এ সমান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা গেল। আর গেল যে আয়তঘনর কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে হলো সবচেয়ে, একটা ঘরের যদি বলা হয় যে সবচেয়ে কত বড় লাঠি রাখা যাবে ঘরের মধ্যে, সেইটা হিসেব করা হবে কর্ণের দৈর্ঘ্য দিয়ে। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা হলো √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে। এইগুলো মনে করে এবার আমরা অঙ্কগুলো করব। কর্ণের দৈর্ঘ্য হলো আরেকটা হলো গিয়ে আয়তন, আয়তঘনের আয়তন। আয়তন মানে কি? কোনো ঘনবস্তু মোট যতটা জায়গা দখল করে থাকে, তার মানে আয়তন হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে। আর ঘনকের আয়তন হবে, এটা আয়তঘনের আয়তন, আর ঘনকের আয়তন হবে a কিউব। ঘনকের আয়তন হবে a কিউব, a গুণিত a কিউব। ঠিক আছে। এই পর্যন্ত থাকলো। এবার পরের দিন অঙ্কগুলো করব, আয়তঘন সম্পর্কিত অঙ্ক। ঠিক আছে।